চিঠি যেটা আইসক্রিম খাচ্ছে ও আর ওর দিদি পাল্লা দিয়ে। দেখো অবস্থাটা দেখো, সর্দি মনে হচ্ছে। আর এখানে চা কফি খাওয়ার কথা মনে গিয়ে জাপিয়ে ধরে বসে আছে। এই চলে গেছে চিঠি আবার আলু ভাজি কে বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরে বাস ঘড়িতে বেজে গেছে 9টা আর আমার বেজে গেছে 12টা। কারণ আমার ছোট ননদ রায়পাখিনী ননদিনী মনে হয় লাঠি হাতে আমার জন্য দাঁড়িয়ে আছে ডান্ডা পেটা করতে। ভাবছো এরকম কিছু বলবো? হ্যাঁ, যা রটে তার কিছু তো ঘটে, বাট অ্যাকচুয়ালি ছোট ননদের সাথে আমার সম্পর্কটা কেমন অনেক সিক্রেট তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আগে কখনো করিনি। আজকে থেকে আবার এসএসসির এক্সাম স্টার্ট হয়েছে, তার মানে আমি আবার জ্যাম হয়ে গেছি, জ্যামার চলছে। তো এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 10টা। ছতির আজকে মেডিকাতে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, অর্থোপেডিক, বাট ও যেতে পারেনি, ওর অ্যাপয়েন্টমেন্টই নেয়নি, ওকে রিজেক্ট করে দিয়েছে। 10:30টার সময় ফোন করতে বলেছে, তখন অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট বলছি মানে ওর অ্যাপয়েন্টমেন্টটা নেবে, তারপর ওরা বেরোবে বাড়ি থেকে সেই হিসাবে। তো যাই হোক, আজকে রান্নাবান্না ফুলদমে স্টার্ট হয়ে গেছে, যেহেতু এক্সামের রান্নাও আজকে রয়েছে। ভেজ ডাল রান্না করা হচ্ছে, ট্যাংরা দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল রান্না করা হচ্ছে মাছে। আর মনে হয় আগে কী করতে বললাম, ব্যাস এইটুকুই মনে হয় করতে বললাম। আর লিটিল করে খাবারের সবজি টবজিগুলো কাটছি, লিটিল করে এখনও ঘুমাচ্ছে। তো চলো আমি এখন স্নান ধান করবো, পুজো টুজো দেবো, তাহলে ছুটি আছে, বাটাম খাবো। রান্না করেছে বলো, সেটা বলো অন্তত। আলু ভাজা আর ডাল। আলু ভাজা আর ডাল? আলু ভাজি কে ভেতরে ওর সাথে মিশে গেছে? গোবিন্দ তো চটকে খায়, ওর মানে হাতে এই পর্যন্ত উঠে যাবে, ও খাবে তো এই পর্যন্ত হাতে আগে উঠতো, এমন চটকা দিত ভাত। হ্যাঁ, তুমি খাবে না? একটু পরে আছে। তুমি ওকে বলছো গরম গরম ছাড়া ভালো লাগবে না, তুমি তো গরম গরম পাও, ওই যে থালা গুছিয়ে রেখেছো ভগবান খেয়ে নাও। ওই তো ভৌতুকে দেবো। আর অ্যাপয়েন্টমেন্টের কি হলো ডাক্তারের? ডাক্তারের এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। তুমি সত্যি কথা বলো না, যে এই বাড়ির মানে ডাক্তার দেখাতে এই বাড়ির লোকগুলো যে কি কষ্ট, মানে কি বলবো, ডাক্তারের কথা শুনে জ্বর চলে আসে, কোনো ইন্টারেস্ট নেই। ও এক্স্যাক্টলি একটা ডাক্তারকে দেখাবে, ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে রাখতে হবে না, স্পেশালিস্ট। এবার পিএ ফোন হচ্ছে না, ওরা অপারেশনে আছে। আরে আমি বললাম আমরা খড়গপুর থেকে বেরিয়ে গেছি, তো ওরা বলছে তাহলে ইমার্জেন্সি দেখাতে হবে, কারণ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল। ডাক্তার সবকটা ভালো ভালো তাই ঠিক আছে, অসুবিধা দেখে দেয়। পরে যে বেগুলো আছে না, নির স্পেশালিস্ট দুজন আছে, আমার তো এই জায়গাটাই একবার দেখাবি যাকে রাখি সবসময়। স্নান সমস্ত হয়ে গেছে, আর তোমরা তো শুনতেই পেলে ওরা আজকেও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইনি, এখন বসে বসে বকবক করছে বড়বাজারে যাবে। তো আমার তো মায়ের সাথে কালকে প্রোগ্রাম ফিক্সড হয়ে গেছে যে আমাকে আজকে সোনার দোকানে যেতে হবে চৌমাথাতে, তো কোনোভাবেই হবে না, ওদেরকে এখন বারণ করবো। বসে বসে এখন বকর বকর করছে, চল চল দুটোর সময় আমরা এখন বড়বাজারে যাবো বেনারসি কিনতে। আমি আজকে হবে না, কালকে বলেছি কালকেই যাবো, চল মূর্তিগুলোকে। হ্যাঁ দেখেছো? হ্যালো, কি কি সবজি এনেছে দেখাও, ওকে দেখাও লাগে না। আরে পুঁইশাক থেকে মিষ্টি আলু কিনতে হবে, আর কুমড়ো কিনতে হবে। ওই অত কিছু লাগবে কেন? পুঁইশাকের শুধু সুপের মতন ডালের সাথে দিয়ে খেয়ে দাও না ওকে। হ্যাঁ ভালো লাগবে। আর কি সবজি আছে? আর কিছু ওর নেওয়ার মতন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুঁইশাক ছাড়া আর কোনো শাক আছে? আছে কলমি শাক না। আর সবজি আর অনেক কিছু আনতে ভুলে গেছো? কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কি বলছো? ব্যায়াম করতে হবে, ডাক্তার দেখালে বলবে আরো। তোরা হাঁটু দিতে পারছে না তোর শরীরটা। আজকে এদিকে রান্না হচ্ছে ট্যাংরা মাছ, বেগুন আর বড়ি দিয়ে, আর তার সাথে থাকছে উচ্চ সিদ্ধ আর ভেজ ডাল। আর ছদি ওপাশে সকালবেলা ডাল ভাত এগুলো রান্না করেছে আর আমাকে প্রসাদ দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, ছোট ননদ আমাকে অত্যাচার করে না, আমি ওকে অত্যাচার করে খাই। কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ মজাদার আমার আর ওর সম্পর্কটা। আমি দেখো সোশ্যাল মিডিয়া আসি, শ্বশুরবাড়ির নামে কত নিন্দমন্দ করি। তোমরা কি ভাবো সত্যি সত্যি যদি ব্যাপারটা ঘটতো তাহলে কি আমি এই বাড়িতে টিকতে পারতাম? না, সবাই জানে এটা ভিউজের জন্যই করা হয়। পরশু আর বাজারের ঝামেলা নেই, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। তারপর আবার বৃহস্পতিবার শুক্রবার নাগাদ বাজার করতে যাবো, মাছ বাজার, সবজি বাজার। তো তোমাদের বকুদা যে কী কী বাজার ঘাট করে পাঠিয়েছে আমার। প্রোটিন পাউডার যাচ্ছে তোমাদের গোপালে। খাও এবার, খাও এবার প্রোটিন পাউডারটা খাও, আর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবিন্দকে দাও, বসতে খাই। সামনে খাও। ওই যে ছদির কোলে উঠেছে আর নামবে না, মেয়ে গান শুনবে সারাদিন, গান দাও গান দাও। এবার গোবিন্দ নিয়ে গেছে, ছদির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ফোনে, আজকে কোনোভাবেই হলো না ওর ইয়েটা, ডাক্তার দেখানো। ডাক্তার দেখানো যেহেতু হলো না, এবার পরপর প্রোগ্রাম। আমার যেমন বুধবার দোকানে যাওয়া রয়েছে বাবু, ওখানে
তারপর হলো মঙ্গলবার বড় বাজার, ও বলছে তাহলে মঙ্গলবার যদি অ্যাপয়েন্টমেন্ট পাই, তাই মানে মঙ্গলবার অ্যাপয়েন্টমেন্ট পেলে করো, কিন্তু এদিকে আবার গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, গোবিন্দ 12 তারিখে বেরিয়ে যাচ্ছে পুরীতে। তো সব কটা মিলিয়ে একেবারে জগা খিচুড়ি হয়ে যায়। বসে বসে এখন গল্প করছে, দেখি অ্যাপয়েন্টমেন্ট পায় নাকি, বলছে পেলে এখনই বেরিয়ে যাবে। এইবার এখানটায় হবে তৈরি তোমাদের লিটল গোল্ডের খিচুড়ি। শিলে পেশায় চলছে রসুন আর কাঁচা লঙ্কা। এই যে চিকেনটা রাখা রয়েছে এখানে, টমেটো তারপর গিলে মেটে এগুলো আলাদা করে রাখা হয়েছে। এই চিকেনটার সাথে ওটা ম্যারিনেট করে রেখে দেওয়া হবে, আজকে তো আর রান্না হবে না। আর এটা হলো চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করবো। আর আজকে তোমাদের লিটল গোল্ডের খাবারে আজকে দিয়েছি এই চিকেন, একটু মেটে দিয়েছি, তো এগুলো দিয়ে আজকে ওর খিচুড়িটা রান্না হবে অনেকদিন বাদে। ঘড়িতে পাচ্ছে এখন 1:45, আর ও পাশে তো স্ট্রাগল চলছে, লিটল গোল্ডকে দেখাতে পাচ্ছি না, ওর পিসির সাথে মানে ঘন্টা দেড়েক হতে গেল ওদের ওইসব চলছে। এখন চিকেনটাকে ম্যারিনেট করা হবে, তো বোল নামিয়ে নিয়েছি, ম্যারিনেট করে এখানটা রেখে দেওয়া হবে। তো এই চলে গেছে চিকেন। এবার এর ভেতরে যাচ্ছে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এইবার যাচ্ছে রসুন বাটা অর্ধেকটা। ব্যাস চলে গেল রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার যাবে লবণ, এই যে এবার এর ভেতরে দিয়ে দেওয়া হবে লবণ। এবার যাবে সর্ষের তেল, ব্যাস দাও। এবার দিচ্ছে টমেটো, কুচি কুচি করে রেখেছে যে টমেটো, সেই টমেটো। আর এবার আলাদা করে গিলে মেটে যেটা রয়েছে সেটাও এর ভেতরে দিয়ে দেবে, গিলে মেটে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে পেস্ট করবে, পেস্ট নয় ম্যারিনেট করবে, তার আগে একটু হলুদ দিতে হবে। এবার আমি হলুদ তুলে তুলে দিই আর দিদি ম্যারিনেট করবে। এই হলো হলুদ চলে গেল। আর একটু এর ভেতরে দিয়ে রাখবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিদি বলছে কি এই হাতের উপর পড়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালার কেমন হচ্ছে উনি দেবে না, তাই দিয়ে একবার ম্যারিনেট করা থাক, কালার ভালো আসে, একটু লাল লাল আসে। এটা যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই কালারটা এরকম আসে। সুন্দর করে ম্যারিনেট করা থাক। এর ভেতরে আর একটু দিয়ে দেওয়া হবে দই, দই দিয়েও মাখানো থাক। না তো আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার এটা চলে যাবে ফ্রিজে, একটা বড় ঢাকনা করে এটা ম্যারিনেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে, সুন্দর করে ম্যারিনেট করা থাকে। আর এখানে তোমাদের লিটল গোল্ডের খাবারটাতেও উতল চলে এসছে। লিটল গোল্ড ওর ছোট পিসির সাথে যে কি করছে দেখতে পাচ্ছ, ওই যে লিঙ্কটু রয়েছে বলে আমি দেখাতে পারছি না, আমার কমেন্ট সেকশন আবার অফ হয়ে যাবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এইবার দিদিকে বলবো দিদি এটা চিকেন পকোড়া যেটা সেটাও ম্যারিনেট করে রেখে দেবে, তাহলে সন্ধ্যেবেলা ভাজি টাজি খাওয়া যাবে না। আর ভাইজে রেডি করা না থাকলে ওর বানানোও হয় না, খাওয়াও হয় না। দেবে লবণ। আইসক্রিম আছে ফ্রিজে, আছে ফ্রিজে। বলে আইসক্রিম খাবি, দাও লবণ দিয়ে দিল। আচ্ছা এবার রসুন আর যেটুকু রয়েছে ওটুকু দিয়ে দাও, কাঁচা লঙ্কা। আর এটা চলে গেছে রসুন বাটা। আর এর ভেতরে দেওয়া হবে এই যে কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, কর্নফ্লাওয়ার, ব্যাস এইটুকু। আর একটু গোলমরিচ দেবে, এই দিয়ে মানে মাখা থাকবে, এরপর ভাজতে সুবিধা হবে। গোলমরিচ আমি যে দিলাম, দিয়ে কোথায় রাখলাম, হ্যাঁ দাও, দিয়ে দিচ্ছে গোলমরিচ। আর এই হলো কর্নফ্লাওয়ার। নিচে দেখো কি একটু বিস্কুটের গুঁড়ো আছে, এটা বের করে নাও। এই বিস্কুটের গুঁড়োতে অনেক পোকা লেগেছে, আর খাবো না, থাক। এই কর্নফ্লাওয়ার দিয়ে মাখা থাক, কারণ তোমাদের লিটল গোল্ডের মুখে দেবো তো ও পায়খানা শুরু হয়ে যাবে। ফ্রেশ খাক, ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, খালি বলবে চিকেন চিচিং। তো এটা এবার মাখা হবে ভালো করে। এটাকে মেখে রেখে দেবে টাইট করে, একটা টিফিন বাটি যেটা ঢাকনা আটকানো যায় ওরকম টিফিন বাটির ভেতর রেখে দেবে। সাদা বাটিতে রাখো, নাহলে ওপরে যেটা ঢাকনা দেওয়া বাটি ওটা একটু বেশি জায়গা নিয়ে নেবে, থাক সাদা বাটিতেই রাখো। না স্টিলের বাটি আছে, আবার স্টিলের বাটি আছে, তা রাখো, এটাতে রাখো। একটু জল লাগলে একটু জল দিয়ে হালকা করে মেখে। রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার পিপিকে রেহাই দে, এবার স্নান করতে চলো। মানে চিপকে দেখো, পিপির গায়ে চিপকে বসে আছে, ওখান থেকে নড়বে না। গোবিন্দ দিলে তবে আর নাচ করে করে আইসক্রিম খাচ্ছ, পিপির কোলে কোলে দেখে কে নিয়ে যাচ্ছে। আমি ভালো কথা নিয়ে যাচ্ছে, আমি তো তাড়াতাড়ি ভিডিও টিডিও আপলোড করি। উনি আরেকটা আইসক্রিম নিয়ে এই যে চাটাতে চাটাতে আবার বলছে এটুকু খেয়ে ফেলেছে। একদম নয়, ওই দেখো চিটে খাচ্ছে আঙ্গুল দিয়ে। কে খাওয়াচ্ছে তোমাকে? কে আইসক্রিম খাইয়ে দিচ্ছে মা? দেখো ইস, চাটা দিয়ে দিয়ে খাচ্ছে, দেখো কেমন হেভি মজা পাচ্ছে। আর না ওটুকু আমি খেয়ে নি, আবার হাত চেটে খাই। আমি খেয়ে নি কি অবস্থায় দুটোর।
লিটল গোল্ডের অবস্থা দেখো, ও দিদুর সাথে সন্ধ্যাবেলা রথ দেখতে যাবে বলে এখন থেকে জামা কাপড় পরে বসে থাকছে। কি অবস্থা দেখো, জামা বের করেছে আর ছদ্দি পেছন ছাড়ছে না, ছদ্দির পায়ে 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 লেজে লেজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্নানও করবে না। কে পিপি আইসক্রিম খাবে, এরম সাইজের দেখলে আইসক্রিমটা নিয়ে এসে পুরোটা খেলো, খেয়ে দিয়ে বাবার কোলে কোলে কি খাবে, আইসক্রিম, চকলেট, মাজা খাওয়ার মহারানী, কিচ্ছু তো দেবো না খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার জামা মা, এটা কার জামা, কার জামা এটা বলতো, এটা কার জামা, দেখাও দেখাও না, মার বালিশ বালিশ, এই খাট নোংরা করবি না, দিদি গুছিয়েছে এই খাট। দুপুরের লাঞ্চ দুজনেরই হয়ে গেছে, আমার হয়ে গেছে, লিটল গোল্ডেরও হয়ে গেছে। আর ছদ্দিরা এখনো ডাক্তার থেকে মানে দেখাবে বলে বেরোতে পারেনি। এই বেরো, গোবিন্দ বলছে ছদ্দিকে তুই বেরো, ও বলছে ওকে তুই বেরো। তো যাই হোক, আমি এখন লিটল গোল্ডকে ঘুম পাড়াবো, আর যেহেতু জ্যামার চলছে আমি একটু নেট সার্ফিং করতে পারছি না, এখন একটু ঘুমাই, দেখি চোখ দুটো বুঝে ঘুম আসে কিনা, তারপর রেডি হবো, 6টা সাড়ে 6টার ভেতর বেরোবো, মা 7:30টায় আসবে। বাচ্চা এখন তোমাদের কটা, 6:30টার বেশি। মা এরম করো না, দেখো লিটল গোল্ডের অবস্থাটা, বসে বসে ছর্দি মনে এরকম কেসেছে ওর সামনে, ব্যাস ওটাকেই নকল করেছে। এখন 6:30 বাজে, চটপট করে পুজো দিতে হবে, সন্ধে লাগাতে হবে, লাগিয়ে নিজে রেডি হতে হবে, লিটল গোল্ডকে রেডি করতে হবে, খাওয়াতে হবে, তারপর যেতে হবে মার সাথে রথে। এই জাস্ট খুললো, ওকে এখন টিভিটা চালিয়ে দিয়ে যাব, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে এসে ওকে তারপর খাইয়ে ড্রেস পরবো। আর ছদ্দি আর গোবিন্দ মিলে গেছে, সেই কটা বাজে তখন 5:30 6টা বাজে, তখন বেরিয়েছে ওরা মানে ডাক্তার দেখানোর জন্য, ওদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5:30টায়, যাবে না, দুটোটা মিলে কিনে বাঁধিয়েছে। তারপর বললাম না ডাক্তারটা দেখাও, তারপর যা করবে বাড়ি এসে ঝগড়াঝাটি মারামারি করো তোমরা। আমার মোটামুটি ফ্রেশ হওয়া হয়ে গেছে, ফ্রেশ করে নিয়েছি, লিটল গোল্ডকে গান চালিয়ে দিয়েছি। এখন মানে তোমাদের গোপুচন্দ্রকে ফোন করতে হবে, সে কোথায় রয়েছে, কারণ ছদ্দিদের তো আসতে টাইম লাগবে, চাবি টাবি কোথায় রাখবো সেগুলো সব আলোচনা করতে হবে। তোমাদের লিটল গোল্ড একদম রেডি, ফুল রেডি। মাকে ফোন করলাম, তো মা বলছে বাবু এখনো দোকানে আসেনি, এবার বাবু দোকানে না আসলে তো মা দোকান থেকে বেরোচ্ছে। মা তুমি এগুলো কি পরেছো হাতে, হাতে কি পরেছো, হাতে চুড়ি, আচ্ছা হাতে এগুলো চুড়ি পরেছো, আর কপালে কি পরেছো, টিপ, কপালে টিপ পরেছো, আর পায়ে এটা কি পরেছো, পায়েটা কি, হ্যাঁ হ্যাঁ কি এটা পায়ে ঝুমঝুম করছে, কি ওটা ঝুমঝুম, ওটা নুপুর, এটা কি নুপুর, চুড়ি ওর খুব পছন্দ, চুড়ি পরতে ওর খুব ভালো লাগে, ওকে চুড়ি টুড়ি পরিয়ে এখন সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। মা ফোন করলে আমরা এখন বেরিয়ে যাবো। লিটল গোল্ডকে সাজিয়ে গুজিয়ে এরকম ফটো তুলতে আমার তো ভীষণ ভালো লাগে, আমার ফটো তুলে দেওয়ার লোক নেই, বাট লিটল গোল্ডের তো আছে। দেখো কে ফোন করেছে, দেখো দাও 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 দেখি কে ফোন করেছে। মা ফোন করে, ছদ্দিকে নম করতে দেখছে তো সারাদিন রাত। আর একবার কেমন করলে, মাটিতে মেঝেতে নম করো, মেঝেতে কিভাবে নম করলে করো ঠাকুর ঘরের সামনে গিয়ে, ওই দেখো দেখতে পাচ্ছ ছদ্দিকে সারাদিন দেখছো ওইভাবে, ও ওইভাবে নমস্কার করা শিখেছে। টাটা বলে আসো, ভগবানকে নমস্কার করে টাটা বলে আসো। মশা, কোনো মশা নেই, ভয় পেয়েছে। যাও, দিদু ফোন করেছে, চলো বেরোই। খুব খুশি, একটু খাও একটু খাও। আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়েছে, দেখো আরেকজন চিঠি চেটে আইসক্রিম খাচ্ছে, ও আর ওর দিদি পাল্লা দিয়ে। আরে খা, আর খেও না, এবার দাও, সারাদিন লেগে যাবে চেরি চেটে একবার করে আইসক্রিম খেতে। এদিকে আসো আসো, ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছে। এখন এর পাশে হচ্ছে চা। মা আসবে না, আমি টাকা টাকা নিয়েছি, মেয়ে দিয়ে উঠবো কি করে এত কিছু নিয়ে। মা বলছে যাবো কি করে, আমি তোমার দোকান দিয়ে আসবে, আর নাহলে তোমার টোটো করে দেবো, টোটোতে করে চলে যাবো। আর রান্না দিদিকে দিয়েছি, চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছিলাম, দেখা ওই চিকেন পকোড়া ভাজবো, এইটুকুই করে যাচ্ছি না আমি এসে বাবাকে পারি। আমাদের কপুটাকে বলবো আমাকে একটা জল দাও, চিনি দিয়ে দিয়ে মা তো চিনি খাই না, এক ফোটাই আছে। বাবা ঠিক আছে, জল ও এখন বাইরের লোক প্রিয় হয়েছে, বাইরের লোক গিয়ে জাপটে ধরে বসে আছে, তারপরে কি ভেবেছে কি জানি, রান্না দিদি ভেবেছে। রাতে
রান্না বান্না করা আছে চিকেন সব আছে রান্না চিকেন পাকোড়া মোটামুটি এই যে হয়ে গেছে আর এখানে চা হচ্ছে কফি খাওয়ার কথা মনে নেই কফি করলে ভালো লাগে সত্যি কথা কি বানাচ্ছিস এই তুই কি বানাচ্ছিস দা বাহার দিয়ে নিলাম কিন্তু এটা হলো উপমা বানিয়েছে সত্যি নাও কোনটা দেখাও খেয়ে বলো কেমন হচ্ছে এটা সুজি দিয়ে উপমা না কি দিয়ে চিড়ে দিয়ে সুজি সুজি ওই যে ও বাড়ছে পোশাক অনেকখানি পোশাক রান্না করেছে কেমন হচ্ছে বলো খেয়ে বলো মা বলছে ননিকে আগে ভেতরে নিয়ে যা নাহলে ননি এখন পিছু নেবে পিছু নিবা দিদুর পেছন নেবে এখন লেংটু তো নিতে পারছি না তো আরে যেন কমেন্ট সেকশন অফ করে দেখ তোমার পাবি ওরে লেংটু দেখালে হ্যাঁ পিপি এখন বই পড়াবে তোমাকে যাও পিপির কাছে নিয়ে যাও বলো ও ফেলে দিয়ে হাঁটা লাগিয়েছে পড়াশোনা শেখানো হবে এখন দেখো অবস্থাটা দেখো সত্যি মনে হচ্ছে কতবার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে একটু পড়াশুনো করানোর মেয়ে পড়াশুনো করবে না না পেরে ওই মোবাইল হাত থেকে টেনে নিয়ে দেখো একেবারে সেই ওই দিকে তাকিয়ে রয়েছে ওই দিকে তাকিয়েই খালি পড়াশুনো নেই মোবাইল টিপবে ওটার উপরে দাও কি করছে দিয়ে যেই দিচ্ছে দেখো কি করে দেখো ওই যে কোনো মন আছে সরিয়ে দিচ্ছে কিভাবে ঝটকা দিয়ে কিসের ভিড় কি চলছে ভিড় বড়বাজার বড়বাজারে যাওয়ার প্ল্যানিং হলো 11টা টার্গেট 11টা এবার সেটা লিটিল গোলকে রেডি রেডি করে এখন খাওয়াতে হবে 11:15 বাজে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে একবার হিসু করছে একবার ছুরি নিয়ে মারামারি করছে সত্যিকে মেরে টেরে নেমে গেছে পড়াশোনা করবে না কোলে বসে বসে এই দুদিন ধরে এত পরিমাণে মোবাইল ঘাটছে লিটিল গোল ওর পুরো অ্যাডিকশান হয়ে গেছে সেই মোবাইল না হলে ঘুমাবে না খাবে না কি কান্নাকাটি তারপর এখন টিভি চালিয়ে দিয়েছি দিয়ে খাটের উপর দিয়ে এসেছি আর ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি খুবই আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কালকে রয়েছে বড়বাজারে যাওয়ার দিন ভীষণ একটা ধামাকা ব্লগ তোমাদের জন্য রেডি করছি সিম দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই